অধ্যায় 17 ক্ষমায় কিভাবে অবচেতন মনকে ব্যবহার করবেন। চলুন শুরু করি। আশা করছি পুরো অডিওটির সাথেই থাকবেন। জীবন কারো পক্ষপাতিত্ব করে না। ঈশ্বরের জীবন এবং এই লাইফ প্রিন্সিপালিটি এই মুহূর্তে আপনার ভেতর থেকে প্রবাহিত হচ্ছে। যখন আপনি এই লেখাটি পড়ছেন এবং এই কথাগুলো নিয়ে ভাবছেন, আপনার জীবন প্রবাহমানের মধ্য দিয়ে প্রতিরোধ তৈরি করলে এই আবেগী ভিড় আপনার অবচেতন মনে জট পাকিয়ে তুলবে এবং সকল নেতিবাচক অবস্থা তৈরি করবে। বিশ্বের অসুখী বিশৃঙ্খলাময় অবস্থার জন্য ঈশ্বর বা খোদা দায়ী নয়। এই সমস্ত অবস্থা তৈরি করছে আমরা মানুষ। নেতিবাচক এবং ধ্বংসাত্মক চিন্তাভাবনা করে আপনার বিপদ কিংবা অসুস্থতার জন্য সৃষ্টিকর্তাকে দায়ী করাটাও মস্ত ভুল। অনেকেই তাদের পাপ, যন্ত্রণা, অসুস্থতা, ব্যক্তিগত ট্র্যাজেডি, অ্যাক্সিডেন্ট ইত্যাদি সবকিছুর জন্য সৃষ্টিকর্তাকে দায়ী করে। তারা ঈশ্বরের উপর ক্রুদ্ধ হয়, ভাবে তাদের দুঃখ কষ্টের জন্য উপরওয়ালাই দায়ী। মানুষ সৃষ্টিকর্তার সম্পর্কে যত নেতিবাচক ধারণা করবে, ততই তারা তাদের অবচেতন মন থেকে স্বয়ংক্রিয় নেতিবাচক অভিজ্ঞতার সম্মুখীন হবে। তারা এই বিষয়টি বুঝতে অসমর্থ যে তারা আসলে নিজেদেরকেই শাস্তি দিচ্ছে। তাদের বিশ্বাস করতে হবে ঈশ্বরের স্নেহময় পিতা, যিনি তাদেরকে দেখছেন, তাদের দেখভাল করছেন, পথ দেখাচ্ছেন, শক্তি দিচ্ছেন। যারা ঈশ্বরে বিশ্বাস করবে, অবচেতন মনে মেনে নেবে সৃষ্টিকর্তার অস্তিত্ব এবং লাইফ প্রিন্সিপাল, তারাই আশীর্বাদ পৃষ্ঠ হবে। জীবন সবসময় আপনাকে ক্ষমা করে দেয়। লাইফ প্রিন্সিপাল এ রয়েছে আপনার জন্য ক্ষমার এক অতল ফান্ড। আপনি যখন আপনার হাতের আঙ্গুল কেটে ফেলেন, তখন সে আপনাকে ক্ষমা করে দেয়। অবচেতন মনের বুদ্ধিমত্তা সারি তোলে আঙ্গুলের ক্ষত। আপনি যদি ইনফেকশনে আক্রান্ত হন, জীবন আপনাকে ক্ষমা করে দেয় এবং হামলাকারীকে চিহ্নিত করে দেয়। হাত পুড়িয়ে ফেললে লাইফ প্রিন্সিপাল যন্ত্রণা লাঘব করে আপনার শরীরে যোগ করে নতুন ত্বক, টিস্যু এবং সেল। আপনার বিরুদ্ধে জীবনের কোনো প্রতিক্রিয়া নেই। এই সর্বদাই আপনাকে ক্ষমা করে চলছে। আপনি যে প্রকৃতির সঙ্গে এক সুরে চিন্তা করে সহযোগিতা করেন, জীবন আপনার জন্য নিয়ে আসে স্বাস্থ্য, প্রাণ প্রাচুর্য এবং শক্তি। কিভাবে সে অপরাধবোধ তৈরি থেকে মুক্তি পেয়েছিল। হ্যারিয়েট জি প্রতিদিন অফিসে অনেকক্ষণ কাজ করে বেশিরভাগ সময় গভীর রাতের আগে বাড়ি ফিরতে পারে না। সে আশা করে এত পরিশ্রম করছে বলে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং সহকর্মীরা নিশ্চয়ই তার পিঠ চাপতে দেবে, প্রশংসা করবে, কিন্তু তারা তা করে না। যেহেতু একমাত্র হ্যারিয়েটেড দীর্ঘ সময় ধরে অফিস করে, তারা জানেই না ব্যাপারটা। এত দেরি করে প্রতিদিন বাসায় ফেরার কারণে হ্যারিয়েটের সংসারে অশান্তি সৃষ্টি হলো। তার স্বামী এবং দুই সন্তান বলতে গেলে তা দেখাই পায় না। সে তার ছোট ছেলের লিটন লিগ টিমের খেলা দেখতে যাওয়া দূরে থাক, খেলার রেজাল্ট কি হলো তা পর্যন্ত জিজ্ঞেস করতে ভুলে যায়। হ্যারিয়েটের ডাক্তার তাকে সাবধান করে দিলেন তার রক্তচাপ বিপজ্জনক মাত্রার দিকে চলে যাচ্ছে। হ্যারিয়েটের স্বামী যেদিন তাকে বলল সে সেপারেশন চায়, সেদিন হ্যারিয়েটেড আমার সঙ্গে কথা বলতে। আমি তাকে জিজ্ঞেস করলাম সে তার স্বামী সংসারের প্রতি এত উদাসীন কেন তাদেরকে একটু সময় দিচ্ছে না। প্রথমে সে বলার চেষ্টা করলো চাকরিটা বাঁচতে তাকে অনেক কঠোর পরিশ্রম করতে হচ্ছে। আমি জানতে চাইলাম তার সহকর্মীরাও অফিসের কাজে এতটা সময় ব্যয় করে কিনা। না, স্বীকার করে হ্যারিয়েট অন্যরা স্বাভাবিক সময় পর্যন্ত কাজ করে এবং তারা হ্যারিয়েটের চেয়ে খুব বেশি দক্ষও নয়। আমি হ্যারিয়েটকে বললাম কিছু একটা তোমার ভেতরটা কুড়ি খাচ্ছে, নইলে তুমি এরকম আচরণ করতে না। তুমি কোনো কিছুর জন্য নিজেকে শাস্তি দিচ্ছ। প্রথমে হ্যারিয়েট আমার কথা মানতে চাইলে না, বলল তার কাজের এই অভ্যাসটি স্বাভাবিক। যুক্তিতে চাইলেও অন্য লোকেরা অলস। অবশেষে স্বীকার করলো তার ভেতর একটা গভীর অপরাধবোধ কাজ করছে। 15 বছর আগে তার বাবার মৃত্যুর পর সে তাদের পারিবারিক সম্পত্তির এক্সিকিউটিভ হিসেবে দেখাশোনা করছে। তখন সে ছোট তার ভাইয়ের কাছ থেকে ইচ্ছাকৃতভাবে একটি বড় অঙ্কে টাকা সরিয়েছে। তুমি কেন অমন কাজ করলে? জিজ্ঞেস করলাম আমি। লোভের কারণে? অবশ্যই না, জবাব দিল হ্যারিয়েট। আমার ভাই ওয়েল এবং সাংঘাতিক নেশাখোর ছিল। টাকাটা ওর হাতে তুলে দিলে কি আর হবে আমি তা জানতাম।
আমি নিজেকে বলতাম টাকাটা আমি ওর জন্যই বাঁচিয়ে রেখেছি, ও সুস্থ হয়ে গেলে ওকে দিয়ে দেব। তারপর আমি প্রশ্ন করলাম। গভীর দম নিল হেরিটেজ, কিন্তু তা আর কোনোদিন হয়নি। আমার ভাই আত্মহত্যা করে, হয়তো ইচ্ছে করে আত্মহরণের পথ বেছে নিয়ে, কিন্তু ব্যাপারটা তো একই। ওর বয়স তখন মাত্র 26। আমি তখন ভেবেছিলাম আমি যদি টাকাটা লুকিয়ে না রাখতাম তাহলে কি হতো। হয়তো সে এই টাকা দিয়ে কোনো রিভাব প্রোগ্রামে ভর্তি হতে পারতো, তাহলে সে এখনো আমাদের সঙ্গে থাকতে পারতো। আমার কারণেই আমার ভাইটা মরেছে। আমি জিজ্ঞেস করলাম, এটা যদি তোমাকে আবার করতে হতো তাহলে কি করতে? আমি জানি না, মাথা নাড়ালো হেরিটেজ। তবে আমি জানি আমার ভাইকে সাহায্য করার প্রাণপণ চেষ্টা করতাম। কিন্তু ওই সময় কি তোমার মনে হয়েছিল যে কাজটি করছো সেটাই সঠিক ছিল? নিশ্চয়ই, বলল সে আমাকে। কিন্তু এখন বুঝতে পারছি ভুল করছিলাম আমি। ওই টাকাটা তো আমার ছিল না। তাহলে তুমি এখন আর ওটা করতে না? না, করতাম না, জবাব দিল হ্যারিয়েটেড, তার মুখ থমথমে। তবে এত কিছু এসে যায় না, আমি যা করেছি সেজন্য নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। আমি আমার ভাইয়ের টাকা চুরি করছি, কিন্তু সে মারা গেছে। ঈশ্বরের আমাকে শাস্তি দেওয়া দরকার, আমার শাস্তি পাও না। আমি ব্যাখ্যা করে বললাম, সৃষ্টিকর্তা তাকে শাস্তি দিচ্ছেন না, সে নিজে শাস্তি দিচ্ছেন। তুমি যদি খোলা তারে হাত রাখো বলতে শক্ত খাবে। প্রকৃতির শক্তি মন্দ কিছু নয়, তোমার ব্যবহারের ধরনের উপর নির্ভর করে এর ফলাফল খারাপ হবে না ভালো। ইলেকট্রিসিটি খারাপ জিনিস নয়, এটা নির্ভর করে তোমার উপর। তুমি বিদ্যুৎ দিয়ে ঘরে বাতি জ্বালাবে নাকি কাউকে শক দেবে। একমাত্র পাপ হলো আইনের অজ্ঞতা, আর একমাত্র শাস্তি আইনের অপব্যবহারের কারণে স্বয়ংক্রিয় প্রতিক্রিয়া। রসায়ন নিয়ে ভুলভাবে ঘাটাঘাটি করলে তোমার বাড়িটি উড়ে যেতে পারে, বাটিতে হাত দিলে তোমার হাত কেটে যেতে পারে। এই জন্য দায়ী বাটি নয়। তুমি যদি ঠিকমতো কোনো কিছুর ব্যবহার করতে না পারো, তার ফল তোমাকে ভোগ করতেই হবে। অবশ্যই আমি হেরিটেজকে বোঝাতে সমর্থ হই যে সৃষ্টিকর্তা কাউকে অভিযুক্ত করেন না কিংবা শাস্তি দেন না। অচেতন মনে নেতিবাচক ও ধ্বংসাত্মক চিন্তাভাবনার প্রতিক্রিয়া হিসেবে সে মানসিক যন্ত্রণা ভোগ করছে। তার যা দরকার তা হলো ক্ষমা। ক্ষমার প্রকৃত অর্থ হলো তোমার নিজেকে ক্ষমা করে দেয়া। আমার পরামর্শ শোনার পরে হ্যারিয়েটের মন থেকে অপরাধবোধ চলে যায় এবং সে পুরোপুরি সুস্থ হয়ে ওঠে। পরে তার ব্লাড প্রেশার চেক করে দেখা যায় একদম স্বাভাবিক অবস্থায় আছে। আমার ব্যাখ্যাটাই ওকে সুস্থ করে তুলেছিল। একজন খুনি নিজেকে ক্ষমা করে দিতে শিখল। আর্থার ও ইউরোপ বহু বছর আগে একজন লোককে হত্যা করছিল। সে যখন আমার কাছে এলো তখন সে মানসিকভাবে খুবই বিপর্যস্ত। তার বিশ্বাস তার ভয়ঙ্কর কর্মের জন্য ঈশ্বর তাকে অবশ্যই শাস্তি দেবেন। আমি তাকে জিজ্ঞেস করলাম কি হয়েছে। সে বলল সে দেখছিল ওই লোকটা তার স্ত্রীর সঙ্গে পরক্রিয়া করছে। সে একদিন শিকার থেকে বাড়ি ফিরে ওদেরকে হাত নাতে ধরে ফেলে এর উন্মুক্ত রাগে লোকটাকে গুলি করে মেরে ফেলে। তবে আইন আর্থারের সঙ্গে কর্কশ আচরণ করেনি। তারা তাকে খুব বেশি দোষী ভাবেনি এবং মাত্র কয়েক মাস জেল খাটার পর ছাড়া পেয়ে যায় আর্থার। জেল থেকে মুক্তি হয়ে আর্থার তার স্ত্রীকে ডিভোর্স দেয় এবং আমেরিকা চলে আসে। বেশ কয়েক বছর বাদে তার সঙ্গে এক আমেরিকান মহিলার পরিচয় হয়। তাকে সে বিয়ে করে ওদের 3 সন্তান। আর্থার একটি সফল ক্যারিয়ার গড়ে তুলছে। তার সহকর্মীরা তাকে পছন্দ করে এবং সম্মান করে। তো এই সব কিছু কোনো কাজে আসছিল না, কারণ কৃতকর্মের জন্য আর্থারে কখনো নিজেকে দোষারোপ করে আসছে। আমি আর্থারের গল্প শোনার পরে তাকে বললাম, বিজ্ঞানীরা বলেন প্রতি 11 মাস অন্তর আমাদের শরীরের প্রতিটি কোষ রিপ্লেসড হয়ে যায়, শারীরিক এবং মানসিক দুইভাবেই। আর্থার আর সে আগের মানুষটি নেই যে মানুষ খুন করেছিল এবং বহু বছর ধরে সে তা নেইও। তাছাড়া সে মানসিক এবং আধ্যাত্মিকভাবে নিজেকে পুরোপুরি বদলেও ফেলছে। সে এখন মানব সম্প্রদায়ের জন্য ভালোবাসা এবং সদিচ্ছায় ভরপুর এক মানব সন্তান। যে লোকটি বহু বছর আগে অপরাধবোধ করছিল, মানসিক এবং আধ্যাত্মিকভাবে অনেক আগে তার মৃত্যু ঘটেছে। নিজেকে ক্ষমা না করে আর্থার বরং একজন নিরাপদ মানুষকে শাসিয়েছে। এই ব্যাখ্যা আর্থারকে দারুণভাবে প্রভাবিত করেছিল। সে বলেছিল তার মনে হয়েছে তার মন থেকে বিরাট একটা বোঝা নেমে গেছে। আপনার সম্মতি ছাড়া আলোচনা আপনাকে আঘাত করতে পারবে না। রেসমস নামে এক স্কুল শিক্ষার্থীও একবার এক লেকচার শেষে আমার সঙ্গে দেখা করতে এলো। বলল সম্প্রতি তাকে একটি বক্তৃতা দিতে হয়েছিল।
পরে তার এক সহকর্মী শিক্ষিকা রামমোহনকে সমালোচনায় ভরা একটি চিঠি পাঠায়। চিঠিতে সে লিখে, রামমোহন বড্ড দ্রুত কথা বলে, বক্তৃতার সঙ্গে সে সময় অনেক শব্দ গিলে ফেলে এবং তার কথাও ঠিকমতো শোনা যায় না, আর তার শব্দ চয়নে খুবই বাজে একটি টেক্সট একেবারেই ফালতু। এই চিঠি পেয়ে রামমোহন স্বাভাবিকই ক্রুদ্ধ এবং ব্যথিত হয়। ওই সমালোচনায় তার চক্ষুশূল হয়ে ওঠে এবং ভারতপক্ষে সে তার ছায়াও মারত না। আমি প্রশ্ন করে রামমোহন স্বীকার করে তার বক্তৃতা আসলে সমালোচনাযোগ্য। সে প্রাপ্তবয়স্ক দর্শকের সামনে কথা বলতে তেমন অভ্যস্ত নয়। আগে তো সে খুবই নার্ভাস ছিল, এখন নার্ভাসনেস কাটিয়ে উঠতে পেরেছে, তাই সে সমালোচনাকে চিঠি পেয়ে খুব রাগ করছে। আমার কথা বলার সময় রামমোহন বুঝতে পারে তার আচরণ সত্যি ছেলে মানুষই হয়ে গেছে। সে স্বীকার করে ওই চিঠিটি ছিল তার জন্য আশীর্বাদ স্বরূপ। সিদ্ধান্ত নেয় কাছের একটি কলেজে সে পাবলিক স্পিকিং কোর্সে ভর্তি হয়ে নিজের লেকচার করার দক্ষতা বাড়িয়ে তুলবে। ইতিমধ্যে সে ওই সমালোচককে ফোন ধরিয়ে ধন্যবাদ জানিয়ে দেয়। আসলে সমালোচনা গায়ে না লাগালেই হলো, আপনাকে ধৈর্য ধরতে হবে। হুট করে রেগে গেলেন তো ঠকলেন। আপনি যদি সমালোচনাকে পাত্তা না দেন, সমালোচকের কি সাধ্য আপনাকে আঘাত করে? বিয়ে করা ভুল, সেক্স খারাপ জিনিস, আমিও খারাপ। ক্যারল নামে একটি মেয়ে এল একদিন আমার কাছে। পরনে অতিশয় সাদামাটা একটি কালো ড্রেস, পায়ে কালো মোজা, মুখখানা বিষণ্ণ এবং নিস্তেজ, ঠোঁটে লিপস্টিক পরনে, গোটা চেহারা কোথাও মেকআপের চিহ্ন মাত্র নেই। কথা বলে ভয়ে ভয়ে, যেন তার উপর সবাই রেগে উঠবে। ক্যারল তার বেড়ে ওঠার গল্প বলল আমাকে। তার মা তাকে ছেলেবেলা থেকে বলে আসছে নাচ গান, তাস খেলা, সাঁতার কাটা এবং কোন পুরুষের সঙ্গে বাইরে যাওয়া পাপ। তার মার মতে সকল পুরুষই অত্যাধিক খারাপ, সেক্স বেবিচার ছাড়া কিছু নয়। এটি শয়তানের কারসাজি। ক্যারল যদি তার মার কথা না শুনে, তার উপদেশ না মেনে চলে, তাহলে মরণের পরে নির্ঘাত তাকে অনন্তকাল নরকের আগুন পুড়ে মারতে হবে। ক্যারল একবার তার অফিসের এক তরুণের সঙ্গে বাইরে গিয়েছিল। তারপর সে মস্তপে ভুগছে। সে নিষেধ, এর জন্য ঈশ্বর তাকে শাস্তি দেবেন। এক তরুণ ক্যারলকে পছন্দ করত, তাকে বিয়ের প্রস্তাবও দিয়েছিল, কিন্তু ক্যারল তাকে প্রত্যাখ্যান করছে। আমাকে বলল বিয়ে করা ভুল, সেক্স খারাপ এবং সেক্স করলে আমি খারাপ হয়ে যাব। বলা বাহুল্য, এই মেয়েটি মনের মধ্যে অপরাধবোধ ভর্তি। অবশ্য অপরাধবোধ থাকবে বা নাইবা কেন, মার বিশ্বাসের উপর পুরোপুরি বিশ্বাস ভিত্তি করে তো জীবন চালানো সম্ভব নয়। আবার ওই বিশ্বাসগুলো অবিশ্বাস করাও তার জন্য ছিল অসম্ভব কাজ। আমি ক্যারলকে বললাম সে যেন সেখানে কিভাবে নিজেকে ক্ষমা করতে হয়, জীবনের সত্যি আবিষ্কার এবং নিজেকে নতুনভাবে মূল্যায়নের জন্য তাকে সমস্ত ভুয়া বিশ্বাসগুলো ত্যাগ করতে হবে। ক্যারল প্রতি সপ্তাহে আমার কাছে একবার করে আসতে লাগলো। এভাবে 10 সপ্তাহ এলো সে। আমি তাকে শিখিয়ে দিলাম সচেতন এবং অবচেতন মন কিভাবে কাজ করে। একটি পর্যায়ে তার মন থেকে সমস্ত নেতিবাচক বিশ্বাস দূর হয়ে গেল। সে সুন্দর জীবনযাপন করতে লাগলো। আমার পরামর্শে ক্যারল সুন্দর সুন্দর জামাকাপড় পরতে লাগলো। সে ডাউনটাউনে কসমেটিক্স দোকানে গিয়ে মেকআপ করার জিনিসপত্র কিনে নিয়ে এলো। নাচের স্কুলে ভর্তি হলো এবং গাড়ি চালানো শিখলো। সে সাঁতার শিখলো, তাস খেলা শিখলো, তরুণদের সঙ্গে কথা বলতে লাগলো। নিজেকে পরিবার থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে জীবনকে ভালোবাসতে লাগলো, মূল্যায়ন করতে লাগলো। কারণ নিজে ভেতরকার বা অভ্যন্তর প্রকৃতি চিনবার পরে প্রার্থনা শুরু করলো এবং তার ইনফিনিটি স্পিরিট তার প্রতি এমন এক পুরুষের আকৃষ্ট করবে যাকে সে মনে কল্পনা করে। একদিন সন্ধ্যায় ক্যারল আমার অফিসে থেকে চলে যাচ্ছে। এমন সময় এক লোক এলো ঘরে। আমি ওদের দুজনের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম। 6 মাস পর ওরা বিয়ে করলো। ওরা এখন সুখী দাম্পত্য জীবন অতিবাহিত করছে। নিরাময়ের জন্য ক্ষমা প্রয়োজনীয়। মানসিক স্বাস্থ্য এবং উজ্জ্বল স্বাস্থ্যের জন্য অন্যদেরকে ক্ষমা করে দেয়া অপ্রয়োজনীয়। আপনি যদি সুস্বাস্থ্য এবং সুখী হতে চান, তাহলে অবশ্যই সবাইকে ক্ষমা করে দেবেন যারা আপনাকে আঘাত করছে। অন্যদেরকে আগে ক্ষমা না করে নিজেকে ক্ষমা করতে পারবেন না। ডাক্তাররা বলেন বর্তমানে অনেক রোগীর জন্য দায়ী মানুষের প্রতি মানুষের হিংসা, বিদ্বেষ, ক্রোধ, শত্রুতা ইত্যাদি। এসবের কারণে অ্যাথরাইটিস থেকে কার্ডিয়াক ডিজিজ পর্যন্ত হতে পারে। এসব নেতিবাচক আবেগ দ্বারা সৃষ্ট মানসিক যন্ত্রণা সরাসরি শরীরের ইমিউন সিস্টেমের ক্ষতি করতে পারে। আপনি নানান রোগ বাঁধে বসতে পারেন।
স্ট্রেস রিলেটেড ডিঅর্ডার্স বিশেষজ্ঞরা দেখিয়েছেন যেসব মানুষ আঘাত পায়, প্রতারিত হয়, অন্যায় আচরণের শিকার হয় বা আঘাত হয়, তারা তাদেরকে যারা আঘাত করছে সেই লোকগুলোর প্রতি প্রতিহিংসা পরায়ণ হয়ে ওঠে, তাদেরকে ঘৃণা করতে থাকে। এতে এদের অবস্থিত মন তৈরি হয় ক্ষত। এর ওষুধ একটাই, নিজেদের আঘাতের কথা ভুলে নিজে অন্যদেরকে ক্ষমা করতে হবে। ক্ষমা করতে হলে আগে নিজের মনকে ক্ষমা করার ইচ্ছাটা জাগিয়ে তুলতে হবে। কাউকে ক্ষমা করার জন্য তাকে পছন্দ করার দরকার নেই। বাইবেলে বলছে একে অপরকে ভালোবাসে। এটি প্রথমকে অবশ্য শোনালেও কেউ এটা চাইলে অবশ্যই তা করতে পারে। ভালোবাসা মানে আপনি অপরের জন্য স্বাস্থ্য, সুখ, শান্তি, আনন্দ এবং জীবনে সকল মঙ্গল কামনা করছেন। জীবনে একটিমাত্র জিনিস দরকার, আর তা হল আন্তরিকতা। আপনি যখন কাউকে ক্ষমা করছেন এবং তখন কিন্তু মনোভাব হয়ে যাচ্ছেন না, বরং আপনাকে স্বার্থপরই বলা চলে, কারণ আপনি অন্যের জন্য যা উইশ করছেন তা আসল নিজের জন্যই চাইছেন। ক্ষমা করার কৌশল। নিজের ভেতরে ক্ষমতাশীলতা নিয়ে আসার জন্য এখানে একটি সরল এবং কার্যকর কৌশল বর্ণনা করা হল। এটি প্র্যাকটিস করলে আপনার জীবনে দারুণভাবে কাজ করবে। সৃষ্টিকর্তা এবং তার প্রেমের কথা স্মরণ করে দৃঢ়প্রত্যয়ে নিচের কথাগুলো ঘোষণার সুরে বলুন, আমি সম্পূর্ণভাবে অমুককে ক্ষমা করে দিলাম। আমি তাকে মানসিক এবং আত্মাধিকভাবে রিলিজ করলাম। এর সঙ্গে জড়িত সবকিছুই আমি ক্ষমা করলাম। আমি এখন মুক্ত, সেও মুক্ত। আমার একটি অদ্ভুত সুন্দর অনুভূতি হচ্ছে। আমার আজকের দিনটি ক্ষমা করার প্রার্থনা করার দিন। যারা আমাকে আঘাত করছে তাদের সকলের অপরাধ আমি ক্ষমা করলাম। আমি সবার জীবনের সুখ, শান্তি এবং সমৃদ্ধি কামনা করছি। আমি এই কাজটি করছি অন্তত আনন্দের সঙ্গে। আমি যখনই আমাকে আঘাত দেয়া লোকটির কথা ভাবি তখন বলি, আমি তোমাকে ছেড়ে দিলাম, তোমার জীবন মঙ্গলময় হোক, আমি মুক্ত, ওরাও মুক্ত। সত্যি আমার এখন খুব ভালো লাগছে। ক্ষমতাশীলতার আসল রহস্য হলো একবার যখন আপনি ওই লোকটিকে ক্ষমা করে দিয়েছেন তখন প্রার্থনা, পুনরাবৃত্তির আর প্রয়োজন নেই। যে আপনাকে আঘাত করছে তার ছবি যদি আপনার মনে ফুটে ওঠে, আপনি বলুন, তোমার উপর শান্তি বর্ষিত হোক। যখন সে আপনার মনে প্রবেশ করবে তখনই এই কথা বলবে। কয়েকদিন পর দেখবেন ওই লোকটি আস্তে আস্তে আপনার স্মৃতি থেকে লোপ পেয়ে যাচ্ছে, তারপর ওর কোনো অস্তিত্বই থাকবে না। অ্যাসিড টেস্ট। স্বর্ণ খাঁটি নাকি নকল তা দেখার জন্য প্রসপেক্টর এবং স্বর্ণকাররা অ্যাসিড টেস্ট করে। ক্ষমতাশীলতার অ্যাসিড টেস্ট রয়েছে। ধরুন আপনার সঙ্গে কোনো লোক প্রতারণা করছে, আপনাকে আঘাত দিয়েছে। আমি যদি তার সম্পর্কে ভালো ভালো কথাও বলি, আপনি কিন্তু তা বিশ্বাস করতে চাইবেন না, কারণ আপনার অবস্থান মন ওই লোকটির প্রতি এখনো জমে আছে ঘৃণা। মনে করুন গত বছর আপনি দাঁত তুলছেন এবং সেই যন্ত্রণাকাতর অভিজ্ঞতার কথা এখন আমাকে বলছেন। আমি যদি জিজ্ঞেস করি এখন দাঁতে ব্যথা আছে কিনা, আপনি অবাক হয়ে বলবেন, দাঁত ফেলার স্মৃতি আমার পুরুষের মনে আছে, তবে ব্যথাটা এখন আর নেই। এই হলো ব্যাপার। আপনি সত্যি কাউকে ক্ষমা করে দিলে ঘটনাটি আপনার মনে থাকবে, তবে সেই হুইল বা বেদনার কথা আপনার মনে পড়বে না। এটাই হলো ক্ষমতাশীলতার অ্যাসিড। এটির সঙ্গে মানসিক এবং আধ্যাত্মিকভাবে আপনার সাক্ষাৎ হওয়া প্রয়োজন, নয়তো নিজের সঙ্গে আপনি প্রতারণা করবেন। আপনি সত্যিকারের ক্ষমতাশীলতার প্র্যাকটিস করছেন না। আপনি যখন আপনার নিজের মনে সৃজনশীল আইনটি বুঝতে পারবেন তখন থেকে আর অন্যদেরকে অভিযোগ করবেন না। আপনি বুঝতে পারছেন আপনার নিজের চিন্তাভাবনা এবং অনুভূতিগুলো আপনার নিয়তি তৈরি করছে। ক্ষমতাশীলতার সারমর্ম। ১. জীবনকে কাউকে পক্ষপাতিত করে না। ২. সৃষ্টিকর্তা এবং জীবন কখনো অসুখ, বিসুখ, অ্যাক্সিডেন্ট, দুঃখ, দুর্দশা প্রেরণ করে না। আমাদের নেতিবাচক ধ্বংসাত্মক চিন্তাভাবনার মাধ্যমে আমরা এই জিনিসগুলো নিয়ে আসি। যেমন কর্ম তেমন ফল হয়। ৩. সৃষ্টিকর্তার সম্পর্কে আপনার কনসেপ্টটি হলো আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। আপনি যদি সত্যি ঈশ্বরের ভালোবাসায় বিশ্বাস করেন, আপনার অবস্থান মন আপনার জন্য অগণিত আশীর্বাদ নিয়ে আসবে। ঈশ্বরের ভালোবাসায় বিশ্বাস করুন। ৪. জীবন কিংবা ঈশ্বরের কারোরই আপনার প্রতি প্রতিহিংসা নেই। জীবন কখনো আপনাকে দোষারোপ করে না। আপনি হাত কেটে ফেললে জীবন তা সারিয়ে তোলে। আপনি আঙুল পুড়িয়ে ফেললে জীবন তা ক্ষমা করে। ৫. আপনার অপরাধবোধ জীবন ও ঈশ্বরের একটি ভুয়া কনসেপ্ট। জীবন অথবা ঈশ্বর কখনো আপনাকে শাস্তি দেয় না, আপনার বিরুদ্ধে প্রতিহিংসা পরায়ণ হয়ে ওঠে না। আপনি ভুয়া বিশ্বাস, নেতিবাচক চিন্তাভাবনা এবং
আত্মদোষারোপের মাধ্যমে এগুলো নিজের উপর চাপিয়ে দেন। 6. ঈশ্বর কিংবা জীবন আপনাকে দোষারোপ করে না কিংবা শাস্তি দেয় না। প্রকৃতির শক্তিরা মন্দ নয়, এদের পরিণতি নির্ভর করে আপনি কিভাবে নিজের ভেতরের শক্তিগুলোকে ব্যবহার করছেন তার উপর। বিদ্যুৎ নিয়ে কাউকে আপনি হত্যা করতে পারেন, আবার ঘরের বাতিও জ্বালাতে পারেন। আপনি পানির মধ্যে চুবিয়ে কোনো শিশুকে মেরে ফেলতে পারেন, আবার তার তৃষ্ণা নির্ধারণ করতে পারেন। একজন মানুষ যেভাবে ভালো এবং মন্দকে ভাবে সেভাবে তার চিন্তায় চলে আসে। 7. কেউ আপনার সমালোচনা করলে তাকে বরং ধন্যবাদ বলুন, এতে বিশেষ কিছু ত্রুটি সারিয়ে তোলার সুযোগ পাবেন। 8. আপনি যখন গাইডেন্স এবং সঠিক অ্যাকশনটির জন্য প্রার্থনা করেন, যা পাবেন তা হল গ্রহণ। উপলব্ধি করুন এটি খুব ভালো, তাহলে আর সমালোচনা এবং ঘৃণা নিয়ে মাথা ঘামাতে হবে না। 9. ভালো মন্দ বলে কিছু নেই, চিন্তা থেকেই এর সৃষ্টি। খাদ্য, সেক্স, সম্পদ কিংবা প্রকৃত এক্সপেকটেশনের জন্য আকাঙ্ক্ষায় খারাপ কিছু নয়। বিষয়টি নির্ভর করে আপনি কিভাবে এই ওষুধগুলো করছেন তার উপর। 10. অসন্তোষ, ঘৃণা, ক্ষতি করা ইচ্ছা, শত্রুতা ইত্যাদি সব এক ধরনের অসুস্থতা। নিজেকে এবং সকলকে ক্ষমা করুন, প্রেম ও ভালোবাসা ঢেলে দিয়ে। যারা আপনাকে আঘাত করছেন তাদের মঙ্গল কামনা করুন। 11. ক্ষমা মানে কিছু পাওয়ার জন্য দেয়া। দিন, প্রেম, শান্তি, আনন্দ, জ্ঞান এবং জীবনের সকল মঙ্গল কামনা বিনিময়ে অন্তর থেকে উধাও হয়ে যাবে সকল ঘৃণা, ফুল ফোটার বেদনা। এটি হলো ক্ষমতাশীলতার অ্যাসিড টেস্ট। 12. কেউ আপনাকে আঘাত করলো, আপনার বিরুদ্ধে মিথ্যা বলল, আপনি কি লোকটির বিরুদ্ধে নেতিবাচক চিন্তা ধরে রেখেছেন? তাহলে তো আপনি নিজেকে ক্ষমা করতে পারেননি। ঘৃণার সমস্ত মূল এখনো আপনার অবস্থান মনে রয়ে গেছে। আপনি এবং আপনার সমস্ত ভালো নিয়ে ধ্বংসের খেলা খেলছেন। এই মূল উপাদানের একমাত্র উপায় ভালোবাসা। মন থেকে ওই লোকটির সর্বাঙ্গীন উন্নতি কামনা করুন। ধন্যবাদ সকলকে পুরো অডিওটির সাথে থাকার জন্য। এরপর আজ চলছে অধ্যায় 18, অবস্থিত মন যেভাবে মনের বাধা দূর করে।